সেনাবাহিনীর ক্যাম্পের ইট খুলে যাবে, এইসব কথাবার্তা যারা সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছে পাছা ফাড়াইয়া ফালাইবেন, কথা বলে ঠিক কিনা? জঙ্গিবাদ করে কোন রাষ্ট্র কায়েম করা যাবে? আমি সেনাবাহিনীর প্রধান অবুজ্জামান সাহেব দেশ যদি চালান, শিখ বোতল চালান, একটা সেনাবাহিনীর লোক যদি হুমকি দেয় আধা ঘন্টার ভিতরে দেশ ঠান্ডা হয়ে যাবে। আর কিছু উগ্রপন্থীরা, এই দেশের বাতিলপন্থীরা ঘোষণা দেয় সেনাবাহিনীর ক্যাম্পের ইট খুলে যাবে, এইসব কথাবার্তা যারা সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছে পাছা ফাড়াইয়া ফালাইবেন, কথা বলে ঠিক কিনা? এই এক বছরে 105টি মাজার ভাঙচুর হয়েছে, এই এক বছরে মাওলানা রমিজকে পিটি হত্যা করা হয়েছে, ওলি আল্লাহর মাজার থেকে লাশ উঠাইয়া ভাই পুইরা ফেলাইছে। এই রকম কাজ বাংলাদেশ আবিষ্কার হওয়ার পৃথিবীতে আর হয়? এটা কোন মুসলমানের কাজ হইতে পারে? এই উগ্রপন্থীর কাছ থেকে দেশের মানুষ রক্ষা চায়, এই জঙ্গির বাস থেকে দেশের মানুষ বাঁচতে চায়। ডক্টর ইউনূস সাহেব বাবাজি, যদি দেশ না চালাইতে পারেন সোজা টিকিট কাইটা আপনি পাকিস্তান চলে যান। আপনার কিন্তু আমেরিকাও জায়গা, আপনার নাম লোকের আমেরিকাও জায়গা নাই। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? এক মেয়া দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। দেশটারে জঙ্গি বানাইতে চান আপনারা? কিছু হইলে মানুষের রক কাটেন, কিছু হইলে আগুন দেন, কিছু হইলে সরকারের হুমকি দেন, কিছু হইলে প্রশাসনের হুমকি দেন, কিছু হইলে সেনাবাহিনীর হুমকি দেন, কিছু হইলে আগুন লাগেন। এই রক কাটা গ্রুপে দেশ চালাইতে পারবে? News Vision Digital Multimedia.